ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজাকে বিশ্বের সবচেয়ে শিশু ও নারীদের বড় কবরস্থানে পরিণত করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তুর্কি এ নেতা। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এরদোয়ান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিসংঘ ব্যবস্থাও। পশ্চিমারা যে মূল্যবোধের কথাগুলো বলে সেগুলো মারা যাচ্ছে। সত্য মরছে এবং আরো ন্যায়পরায়ণ একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে তারা কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই? হিটলারের সঙ্গে নেতানিয়াহু তুলনা করে এরদোয়ান অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যকে আরও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে নেতানিয়াহু। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানান। এরদোয়ান বলেন, ৭০ বছর আগে মানবতার জোট যেমন হিটলারকে থামিয়েছিল, তেমনি নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককেও মানবতার জোট দ্বারা থামানো হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তুর্কির প্রেসিডেন্ট বলেন, অবিলম্বে ও যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত। একটি যুদ্ধ বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত এবং গাজায় মানবিক সহায়তার বাধাহীনভাবে ও অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত। শাহাদাত শাওন, RTV।